ইঙ্গিত কিন্তু বুধবারই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারাতলার ঘটনার পরে এবার কড়া অবস্থান নিল রাজ্য সরকার। আগামী 31শে জুলাই পর্যন্ত সমস্ত বেসরকারি বাণিজ্যিক নির্মাণ কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। আগে অডিট হবে এবং যদি অডিটে পাশ করে তবেই এই সমস্ত বেসরকারি নির্মীয়মান যে বিল্ডিং রয়েছে, বাণিজ্যিক বিল্ডিং রয়েছে, তারা কাজ শেষ করতে পারবে। আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে আর কি জানানো হলো, সরাসরি আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারাতলার বিপর্যয়ের ঘটনার দিনই আমরা দেখেছিলাম তিনি স্পষ্ট বলে দিয়েছিলেন, ডেডলাইন বেঁধে দিয়েছিলেন যে 31শে জুলাই পর্যন্ত যত বেসরকারি বাণিজ্যিক নির্মাণ আছে সমস্ত বন্ধ রাখা হবে, আগে অডিট হবে, অর্থাৎ অডিটেই গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। একদমই তাই, মুখ্যমন্ত্রী আগে ইঙ্গিত দিয়েছিলেন। আজকে মুখ্যমন্ত্রী এসে বৈঠক করেছেন নগর উন্নয়ন মন্ত্রী এবং কলকাতা পুরসভার কমিশনার এবং প্রশাসক এবং আরও আধিকারিকদের সঙ্গে, এবং সেই বৈঠকের পর একাধিক সিদ্ধান্ত ঘোষণা করেছেন। তারাতলার যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই ঘটনার পর তার পুনরাবৃত্তি এড়াতে সরকার একাধিক কড়া পদক্ষেপ নিচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী একের পর এক সেটা বলেছেন। প্রথমত 31 জুলাই পর্যন্ত বেসরকারি নির্মাণ সমস্ত বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং এটা শুধু কলকাতা নয়, কলকাতা এবং এনকেডি এলাকা, রাজারহাট, এমনকি কামারহাটি তার সঙ্গে যুক্ত হয়েছে, বরানগর তার সঙ্গে যুক্ত হয়েছে, পূজালি, বিধাননগর, দক্ষিণ দমদম, এক স্পেসিফিক এলাকা চিহ্নিত করে দেওয়া হয়েছে। বিকেলের পর এ বিষয়ে নির্দেশিকা প্রকাশ করা হবে সরকারি তরফে, এবং এই সমস্ত এলাকায় পুরোপুরি নির্মাণ কার্য বেসরকারি ক্ষেত্রে বন্ধ করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এটাও স্পেসিফিক করেছেন যে এটা তারাতলার পুনরাবৃত্তি এড়াতে এই কড়া সিদ্ধান্ত নিতে হচ্ছে। সুতরাং এই সিদ্ধান্ত তাদের নিতে হচ্ছে, কিন্তু বেশ কিছু বিষয়কে ছাড় রাখাও হয়েছে। যেমন যারা ব্যক্তিগতভাবে বাড়িতে থাকেন, G+5 তার ওপরকে বহুতল বলে চিহ্নিত করছে সরকার আজকের বৈঠকের পর, যেটা জানা যাচ্ছে। এবং G+5 এর নিচে যারা ব্যক্তিগতভাবে বাড়িতে থাকেন তারা কিন্তু পুরসভার অনুমতি বা যেভাবে অনুমতি নিতে হয় সেই অনুমতি নিয়ে তাদের বাড়ির সংস্কার করতে পারবেন। কিন্তু যেগুলো বহুতল, যেগুলো বেসরকারি বহুতল, বাণিজ্যিক বহুতল, সেই বহুতলের নির্মাণ কার্য কিন্তু যারা নির্মাণ চলছে সেই নির্মাণ কিন্তু পুরোপুরি বন্ধ রাখা হবে, এবং এর জন্য একটা অডিট হবে। অডিটের জন্য একটা কমিটি তৈরি হয়েছে, এবং সেই অডিটে একাধিক পদক্ষেপের কথা বলা হয়েছে। অর্থাৎ যদি দেখা যায় যে সেই নির্মাণ কার্য যেটা চলছে সেটা নিয়ম না মেনে চলছে, তাহলে পুরোপুরি বাতিল করে দেওয়া হবে, এবং সেক্ষেত্রে সেই আর্কিটেক্ট থেকে আরম্ভ করে সেই নির্মাণ সংস্থার সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে, আইনি পদক্ষেপ করা হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে যদি দেখা যায় নির্মাণ কার্য যারা চালাচ্ছে তাদের ক্ষেত্রে কিছু ত্রুটি আছে, সেই ত্রুটি সংশোধনও করা হবে, এবং গোটা বিষয়টা সেই কমিটি পর্যালোচনা করবে, এবং সেই কমিটি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে। আবার যদি দেখা যায় যে নির্মাণ কাজ চলছে সেই নির্মাণ কাজ ঠিকঠাকই চলছে, সেই নির্মাণ কাজের ক্ষেত্রে তাদের ছাড়পত্র দেওয়া হবে। অর্থাৎ অডিট না হওয়া পর্যন্ত 31 জুলাইয়ের মধ্যে পর্যন্ত সমস্ত নির্মাণ কাজ প্রাইভেট ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে এবং বাণিজ্যিক ক্ষেত্রে বন্ধ রাখা হবে। তবে স্কুল কলেজের ক্ষেত্রে কিংবা হাসপাতালের ক্ষেত্রে এই ছাড়ের আওতার বাইরে রাখা হয়েছে এই নিষেধাজ্ঞার। এমনকি কেন্দ্রীয় যে প্রকল্পগুলো চলছে, রাজ্যে প্রচুর কেন্দ্রীয় প্রকল্প চলছে, মেট্রোর কাজ চলছে বা অন্যান্য কাজ চলছে, সেই প্রকল্পগুলো এর ছাড়ের মধ্যে রাখা হয়েছে, অর্থাৎ এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে। এবং বাকি সমস্ত যে বিষয়গুলো আছে, অর্থাৎ বহুতল আছে, বাণিজ্যিক বহুতল আছে, তাদের ক্ষেত্রে এই কড়া পদক্ষেপের কথা আজকে মুখ্যমন্ত্রী বৈঠকের পর ঘোষণা করেছেন। এবং আরও একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা সার্বিকভাবে সমস্ত বহুতলের ক্ষেত্রে, যে বহুতলের ক্ষেত্রে ফায়ার অডিট হবে, বহুতলের ক্ষেত্রে যেগুলো যে বিদ্যুৎ আছে সেই দমকলের যেমন অডিট হবে, তেমনি ওয়াটার বডি অর্থাৎ জলাধারের অডিট হবে, এবং বিদ্যুতের ক্ষেত্রে সমস্ত অডিট হবে। এই সমস্ত অডিটের পর তারপর তাদের আবার ছাড়পত্র দেওয়া হবে। এবং এটাও বলা হয়েছে যে একটা কমিটি তৈরি করা হবে, কমিটি আজ থেকেই কাজ শুরু করবেন, এবং আজকের পরেই সরকারি তরফে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এবং সেখানে ডিটেল আকারে এই নিয়মকানুন দিয়ে দেওয়া হবে। এবং পাশাপাশি উদ্ধার কার্যে যেভাবে বর্তমান সরকার তৎপরতা দেখিয়েছে সেই কথা উল্লেখ করে বিগত সরকারের ব্যর্থতার কথাও আজকে মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন, যে যন্ত্রপাতি নেই, কোনো যন্ত্রাংশ নেই উদ্ধার কার্যের। আগে সেনাবাহিনীকে ডাকা হতো না, যার ফলে উদ্ধার কার্য দীর্ঘদিন ধরে চলেছে। পোস্তা গার্ডেন নিচে বহু মানুষকে হারাতে হয়েছে। এখানে অনেককে উদ্ধার করা সম্ভব হয়েছে শুধুমাত্র সেনাবাহিনী বা এনডিআরএফের সহযোগিতা, সঙ্গে একসঙ্গে যৌথভাবে কাজ করার জন্য, এবং যার জন্য একটা
একটা যেটা অগ্নিবীরকে নিয়ে একটা কমিটি তৈরি করা হচ্ছে বা একটা দল তৈরি করা হচ্ছে 200 জনকে নিয়ে, সুন্দরবন থেকে 50 জন, পাহাড় থেকে 50 জন, বাকি 100 জনকে নিয়ে অগ্নিবীরদের নিয়ে মূলত একটা দল তৈরি করা হচ্ছে, যারা আগামী দিনে এই সমস্ত অঘটন যদি ঘটে তাহলে তৎক্ষণাৎ তারা যাতে ব্যবস্থা নিতে পারে বা তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়তে পারে। রাজ্য সরকারের প্রকৃত যে পরিকাঠামো, সেই পরিকাঠামো বিগত দিনে ছিল না বলে বহু মানুষকে হারাতে হয়েছে। পোস্তার মতো ঘটনা ঘটেছে, গার্ডেন রিচের মতো ঘটনা ঘটেছে, বাজারহাটের মতো ঘটনা ঘটেছে এবং সেখানে বহু মানুষকে হারাতে হয়েছে। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় এবং লাস্ট হচ্ছে তারাতলার, সেই তারাতলার মতো ত্রুটি যদি অন্য কোথাও যাতে না থাকে, এই সমস্ত বিষয়ে রাজ্য সরকার কড়া পদক্ষেপ করার জন্যই আজকে মুখ্যমন্ত্রী বৈঠকে বসেছিলেন। সেখানে পুরো কমিশনার এবং পুরো প্রশাসক ছিলেন, সেখানে পুরো নগর উন্নয়ন মন্ত্রী ভার্চুয়ালি ছিলেন, পুরো নগর উন্নয়ন দপ্তরের যিনি প্রতিমন্ত্রী তিনি ছিলেন এবং কি পুরো নগর উন্নয়ন দপ্তরের যে সচিব তিনি ছিলেন। সমস্ত আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তারাতলার ঘটনা শিক্ষা দিয়েছে সরকারকে, তারাতলার ঘটনা বিগত সরকারের ব্যর্থতাকে আরও প্রকট করেছে এবং তারাতলার ঘটনা এতজনের মৃত্যুর পরেও এতজনকে জীবিতভাবে বের করে আনা, উদ্ধার করা সম্ভব হয়েছে শুধুমাত্র একসঙ্গে যৌথভাবে কাজ করার জন্য। সুতরাং আগামী দিনে এই বহুতল নির্মাণের ক্ষেত্রে সাধারণ মানুষের যাতে নিরাপত্তা সুনিশ্চিত হয় সেই বিষয়টাকে স্পষ্ট করাই সরকারের প্রায়োরিটি এবং সাধারণ মানুষের মৃত্যু, তাদের দুর্ঘটনার কবলে না পড়া, এই একাধিক কারণের জন্য আজকে বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক সিদ্ধান্তের কথা জানিয়েছেন এবং যে সিদ্ধান্ত বিজ্ঞপ্তি আকারে আজকেই হয়তো প্রকাশিত হবে। একেবারে গত দুদিন ধরেই আমরা দেখেছি তারাতলার বিপর্যয়ের পরে বারে বারে শুভেন্দু অধিকারী তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন। গার্ডেন রিচের ঘটনার পরেও কিন্তু পূর্বতন সরকার কোনো শিক্ষা নেয়নি, সে কথাও তিনি বলেছেন এবং ইঙ্গিত কিন্তু তিনি আগেই দিয়েছিলেন যে বর্তমান রাজ্য সরকার কড়া অবস্থান গ্রহণ করবে। একেবারে নির্দিষ্ট করে 6টি পুরসভার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেখানে আপাতত 31শে জুলাই পর্যন্ত সমস্ত রকম বেসরকারি বাণিজ্যিক নির্মাণ কাজ বন্ধ থাকবে। আগে অডিট করা হবে, অডিট রিপোর্ট যদি সন্তোষজনক হয় সেই হিসেবে ব্যবস্থা নেওয়া হবে, আর যদি না হয় সেক্ষেত্রে কিন্তু শাস্তির পথেও এগোতে পারে সরকার, সেই ইঙ্গিতও কিন্তু তিনি আগেই দিয়েছিলেন। কলকাতা, বিধাননগর, রাজারহাট, এনকেডি, পূজালি, মহেশতলা এই পুরসভায় নির্মাণ কাজ আপাতত বেসরকারি বাণিজ্যিকের ক্ষেত্রে নির্মাণ কাজ বন্ধ থাকছে 31শে জুলাই পর্যন্ত এবং একই সঙ্গে দক্ষিণ দমদম, বরানগর এবং কামারহাটির ক্ষেত্রেও এই একই নির্দেশ রাজ্য সরকারের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।